সবাইকে অনেক ধন্যবাদ আমার অনেক কেয়ার করার জন্য। আমার ছিনতাইকারী ধরেছিল এই ব্যাপারটা আমি জানিয়েছিলাম আপনাদের। এরপর আমাকে অনেকেই বলেছে যে কি করলে ভালো হবে আমার কানের জন্য। তো সেগুলোর জন্য অনেক ধন্যবাদ। এই কয়দিন আমি কোনো নিউজ দিতে পারিনি বিকজ আমি আসলে কানটা নিয়ে অনেক বেশি টেনশানে ছিলাম আর একটু ভয়ও পাচ্ছিলাম যে কি হবে আসলে। তো যাই হোক, এখন কান অনেকটা ঠিক হচ্ছে ধীরে ধীরে। আমি মেডিসিন লাগাচ্ছি আর কিছু মানুষ আমাকে বলেছে যে একটু গরম তেলের ভাপ দিলে বা গরম তেল অল্প অল্প লাগালে, গরম মানে ওয়ার্ম তেল লাগালে ভালো হবে। সেই জন্য আমি ওইসব লাগাচ্ছি। তো আমার কান ধীরে ধীরে একটু বেটার হচ্ছে আর পেইন যেতে একটু টাইম লাগবে। তো দেখি কবে যায়, বাট আপাতত ধীরে ধীরে একটু ঠিক হচ্ছে। আমার এই কাহিনীটা সবাই অনেক ভয় পেয়ে গিয়েছে। এখন সবাই মোটামুটি গোল্ড থেকে শুরু করে বা গোল্ডেন কালারের কোনো ইয়াররিং বা গলায়ও এখন পরতে ভয় পাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ভয় পাওয়ার মতোই, কারণ যে অবস্থাটা হয়েছিল আর যে পরিমাণ ব্লাড পড়েছে আমি ওই টাইমে খুবই ভয় পাচ্ছিলাম। যদিও ব্লাডটা বন্ধ হওয়ার পরে একটু ঠিক আছে, মানে একটু শান্তি পেয়েছি, কারণ তার আগ পর্যন্ত আমি প্রচুর ভয় পাচ্ছিলাম যে আমার যদি কানের রক্ত পড়া বন্ধ না হয় তাহলে এখানে সেলাই করতে হবে, আরও কত কিছু করতে হবে। এটা আসলে খুবই রিস্কি একটা ব্যাপার। তো সেই জন্য আপনাদের উচিত কানে আসলে গোল্ডেন কালারের কিছু নাই পরা। আমার এই পোস্টটার ভিতরে প্রচুর মানুষ কমেন্টস করেছে যে তাদের সাথেও এরকম হয়েছে বা তাদের কোনো আত্মীয় স্বজন, মা বোন কার কানের বা নেকলেস নিয়ে গিয়েছে বা রাস্তায় দাঁড়া করিয়ে তাদের কাছ থেকে ছিনতাই করেছে, এইসব কাহিনীগুলো বলেছে। আসলে আমাদের আশেপাশে এগুলো এত বেশি হচ্ছে যে আমরা না জানলে হয়তো বলতে পারবো না। এই জন্য আমি ভাবছি যে আমাকে যারা মেসেজ পাঠিয়েছে বা ছবি দিয়েছে বা যেগুলোই দিয়েছে সেগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে শেয়ার করব, সেগুলোর স্টোরিগুলো। তাহলে আমার মনে হয় সবাই একটু সতর্ক হতে পারবে। তো এইটাই আর কি। আপনারা সবাই প্লিজ সাবধানে থাকবেন, কারণ এখন এগুলো আগেও ছিল বাট এখন মনে হয় একটু বেশি বাড়ছে। যে ভোরবেলা যারা যাচ্ছে বা একটু রাতে যারা বাসায় ফিরে তাদের সাথে এগুলো হচ্ছেই মাস্ট বি। সো সবাই একটু সতর্ক থাকবেন আর সবাই একটু দেখে শুনে চলবেন। থ্যাংক ইউ।